পাঁচের দাগের একের অঙ্কটা কি আছে, 42কে এমন দুটি অংশে বিভক্ত করো যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে পাঁচের দাগের একেরটা কি করতে হবে, পাঁচের দাগের একেরটা কি বলছে, 42কে এমন দুটি অংশে বিভক্ত করো। ধরি ধরি অংশ দুটি, একটা এক্স, একটা হবে কত 42 বিযুক্ত এক্স। তাহলে শর্তানুসারে বা শর্তানুসারে কি হবে, একটির অংশে বর্গ, এক্স স্কোয়ার সমান হচ্ছে 42 মাইনাস এক্স। তাহলে বা দিয়ে আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0। বুঝতে পেরেছো? দুইয়ের দাগের অঙ্কটা কি আছে, দুইয়ের দাগে বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। ক্রমিক অযুগ্ম সংখ্যা আগে প্রথমে জানতে হবে। ক্রমিক অযুগ্ম সংখ্যা, একটা যদি 2x মাইনাস 1 হয় আর একটা হবে 2x প্লাস 1। বুঝতে পেরেছো? x এর মান যদি 1 হয় তাহলে 2 বিযুক্ত 1 1,3, 1 3 5 7 এগুলো হচ্ছে ক্রমিক অযুগ্ম সংখ্যা। তাহলে দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল, তাহলে প্রশ্নানুসারে 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 সমান কত বলছে 143। তাহলে গুণ করলে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর সূত্র কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 143। তাহলে 4x স্কোয়ার মাইনাস 1 সমান 143। তাহলে 4x স্কোয়ার সমান ওপাশে গেলে 144, এক যোগ করলে 43 এর সঙ্গে এক যোগ করলে 144। তাহলে এক্স স্কোয়ার সমান 4 দিয়ে ভাগ করলে 4 3 12, 4 6 24। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু 0। এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তিনের দাগের অঙ্কটা কি বলছে, পাঁচের দাগের তিনেরটা, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে ক্রমিক সংখ্যা 1 2 পরপর, ক্রমিক সংখ্যা x, x প্লাস 1 দুটো ক্রমিক সংখ্যা। তাহলে এদের হচ্ছে কি বলছে, বর্গের সমষ্টি। প্রশ্নানুসারে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার সমান কত বলেছে, 313। তাহলে আমি এখানে প্রথমে কি করবো, এক্স স্কোয়ার, এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 313। তাহলে বা 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 312, এবার চাইলে মাইনাস প্লাস 1, তাহলে 2 কমন নিলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 একে 2, 2 5 10, 2 6 12 সমান 0। বুঝতে পেরেছো? এটাও একচল বিশিষ্ট, এটি নির্ণীয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বুঝতে পেরেছো? ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং অবশ্যই কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।